আজকে একটা কথা বলে যায়, হাদিকে কেন মাইরা ফেলা হলো? হাদির চাইতে বড় নেতা বাংলাদেশে ছিল না? ছিল কি ছিল না? হাদির চাইতে বড় ফেস ভ্যালু, হাদির চাইতে বড় মিডিয়া ফ্যাক্ট বাংলাদেশে ছিল কি ছিল না? কিন্তু শরীফ ওসমান হাদিকে কেন মেরে ফেলতে হবে? 127 কোটি টাকা ফয়সাল, দাউদ ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কত টাকা? এ ভাই 1-2 কোটি না, 127 কোটি। কল্পনা করা যায় 127 কোটি টাকা খরচ কইরা একজন শরীফ ওসমান হাদিরে মারছে। আমি আপনারা তো 5 টাকা খরচ করে মারতো না, 5 লাখ টাকা খরচ করে আমি মারবো কিনা আল্লাহ জানে। ভাই আমার ও ভাই, এটা আবার খারাপ কিছু মনে করেন না, এটা একটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান মর্দে মুজাহিদের যদি কল্লার দাম নির্ধারণ করে, বুঝা যাইলো ওই মুজাহিদ মূল লাইনে আছে, লাইনে আছে। কইবেন কেমনে হুজুর, এটা কি কইলেন? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। আমার রাসূলের দাম নির্ধারণ করছিল মক্কার কাফেররা 100 উট। কয়টা উট? আল্লাহর নবীর কল্লার দাম নির্ধারণ করছিল 100 উট। তাইলে এই জামানায় কোন মর্দে মুজাহিদের কল্লার দাম যদি ভারত আমেরিকা নির্ধারণ করে, বুঝতে হবে সে আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের পথে আছে। আর যদি কেউ দাওয়াত দেয়, উরি বাবা তার ভক্ত আর মুরিদের অভাব নাই, তার ফান এক একটা 1000 টাকা দামের জর্দা এই বিদেশ থেকে, এরপরে আশপাশে পাউটি বনের লোক, হাটটি বনের লোক, মাতাটি বনের লোক। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ও শাহেনশাহ খান কালোয়া তাহে, বিএনপির সময়, ডক্টর ইউনূসের সময় তার কোনো সমস্যা নাই। বুঝা গেল এই লোক আল্লাহর রাসূলের দ্বীন প্রচার করে না। আপনারা যেমন চাই তা বলতে পারেন। এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, মদের লাইসেন্স বাংলাদেশে আছে, পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে আছে, সুদের ব্যাংকের বাংলাদেশে লাইসেন্স আছে। একজন সাহাবা বেঁচে থাকলে মদের একটা বার থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে সুদের একটা ব্যাংক থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে কোনো পতিতালয়ে থাকতে পারতো না। ওমা আপনি দি বড় শায়েক আছেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মন্ত্রী রামনারে নমো নমো জি হুজুর নমস্কার, আবার আবার ভালো। এই ইউনূসের সময়ও ভালো, বিএনপির সময় আমনে ভালো। আমনে চাইতে বড় তেলবাজ মৌলবী দুনিয়ার খেলা। আপনি ইসলামের মূল দাওয়াত দিচ্ছেন। আরে ভাই আশ্চর্য কথা, ইসলামের একেবারে শৌর্যবীর্য যখন ছিল, ইসলামের ভালো অবস্থান যখন ছিল, তখনও ইসলামপন্থীরা কাফেরদের থেকে থ্রেটের শিকার হইতো, আক্রমণের শিকার হইতো। আর আপনার কোনো আক্রমণই নাই, এমন ইসলাম পাইলে তো মজাই ছিল। সিন্নিয়ার হালুয়া রুটি ইসলাম পাইলে তো মজাই ছিল। এই কথাগুলো কেন বলি জানেন? আমি বলি আমার বন্ধু কম। উসমান হাদিরও বন্ধু ছিল না, বিশ্বাস করেন। আমরা মইরা যাই, এই জাতি বলবে রফিক কারোর সাথে আপোষ করে নাই, রফিক হক কথা বলছে, জেলে গেছে, কোন দলের সামসামি করে নাই, দেখবেন চিল্লাবে মইরার পর। কখন বলবে? এই হুজুরটি বলবে, দেখবেন, যেগুলো আমরা দেখতে পারি না, এরাই বলবে। কেন দেখতে পারে না জানেন? কারণ আমাদের যুব সমাজের বেশিরভাগ পোলাপাইন ক্ষমতার রাজনীতি শিখে গেছে, সামসামির রাজনীতি শিখে গেছে। যেই জন্য অনেকেই করে কি, বিভিন্ন দলের সাথে লিয়াজু, এখন দলের সামসামি করে, নেতার সামসামি করে। এখন যেমন দেয় যে রফিক ভাই, মাদানি ভাই তো একবারে হ্যাঁ বক্কারে বুক বরাবর মেরে দিছে আমাদের শায়েকে। আরে বেটা, তোমাদের শায়েক, তোমাদের বড় নেতা, বড় লিডার যদি দালালি করে, কিছু থাকবো? তা আমি যখন কথা বলি তখন তার কিন্তু বুঝে যে ভাই কথাটা হক কথা বলছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় এক জায়গায়, যে আমার শায়েকটা নিয়ে বললো কেন, ব্যাস গালাগালি শুরু। ভাই তুমি তো চামচামি করতেছো। তোমার চামচামিটা কেন? যে তোমার নেতা বইলা দিবে, তুমি বিপদে বললে থানাত ফোন দিবে, তুমি একটু কিছু টিয়া পয়সা পাইবা তোমার নেতার কাছ থেকে। আমরা এই টিয়া পয়সা থানাত ফোনের রাজনীতি করি না, আমরা আল্লাহর জমিন আল্লাহর গোলামি করি। এজন্য আবারও বলছি, কারাগারে গিয়েছিলাম, কোনো আফসোস ছিল না, আল্লাহর দিকে তাকিয়েছিলাম। আল্লাহ তাআলা একটা কলব দিয়েছিলেন, কলবে সালিম, প্রশান্ত আত্মা দিয়েছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ জুলুম চায়া না, জায়েজ নাই, জুলুম চাইও না। আল্লাহ না করুক, আল্লাহ যেন জীবনে কোনোদিন কারাগারে না নেয়, আমার শত্রুকেও যেন কারাগারে না নেয়। কারাগার কোনো শান্তির জায়গা না, অনেক কষ্টের জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, দীর্ঘদিন ছিলাম, হেফাজত নেতাদের সাথে ছিলাম, বিভিন্নদের সাথে ছিলাম, এমন আত্মার প্রশান্তি পেয়েছি যে মাঝে মাঝে মনে হইতো সুবহানাল্লাহ, বাহিরেও অন্তরে এতটা প্রশান্তি পাইনি। এটা দিয়েছিলেন কে? আর যারা গোয়েন্দা সংস্থার লাগে মিলেমিশে চলছিল, এরা গিয়া কান্দে, কি সর্বনাশ হইল। বিশ্বাস করেন, যেই লোকেরা ইউনূসের সাথে সেলফি তুইলা কিংবা এই সরকারের সময় নিজেদেরকে ক্ষমতার দ্বারা কাছে মনে করছিল, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীদের কথায় আবারও এই দেশে নতুন কইরা কোনো গোলাম যদি বাংলাদেশের সরকারে বৈশা যায়, হিন্দুত্ববাদীদের গোলামী সরকার সামনাসামনি ইসলামের কথা বলবে, একবার সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আড়াল থেকে যদি হিন্দুত্ববাদীদের গোলামের একটা সরকার আইসা যায়, আল্লাহ না করুক আবারও এই দেশের ইসলামপন্থীদের উপর মেসাকার চলবে। লিখে রাখেন, আমাদের আফসোস হবে না। কেন হবে না? আমরা জানতাম আগে। পরীক্ষা যে ছাত্র জানে যে আমার পরীক্ষা হইবই, কঠিন পরীক্ষা আইতেছে, এই ছাত্র কিন্তু প্রিপারেশনও তাহে কথা কই না কে? আমরা প্রিপারেশন কি? সবর। আমাদের প্রিপারেশন কি? সবর। কারণ আমরা চিন্তা করছি, যতদিন এই মাহওয়াল পেয়েছি, যতদিন এই অবস্থান পেয়েছি, এই জাতিকে সার্ভিস দিয়েছি, সত্য কথা বলেছি, এখনো প্রচার করব, তখনও প্রচার করব দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, শাহাদাতের দাওয়াত। যেদিন বন্ধ হয়ে যাবে, কারাগারে গিয়া আল্লাহ না করুক, আবার বলি আল্লাহ না করুক, আবারও আল্লাহর ইবাদতে মশগুল হব। আল্লাহ না করুক যদি জীবন দিয়া দেই আর ক্ষমা করিয়া দেই, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের ভূখণ্ডের জন্য জীবন দিবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। কোথায় ঢুকাবেন? তাইলে মুমিনের ব্যর্থতা আছে। মুমিন এই দুনিয়াত নাজ নিয়ামত পাইলে, সুখে শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায় দেয়। মুমিন কষ্টের মধ্যে বললে, মুসিবতের মধ্যে বললে, শহীদ হইলে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। উভয়টাই করলাম, সুবহানাল্লাহ বলবেন না? উভয়টাই কি? বাংলাদেশের ইতিহাসে শরীফ ওসমান হাদির জানাজার পরিমাণ মানুষ কারো জানাজায় হয় নাই, কারো জানাজায় হয় নাই। লক্ষ লক্ষ জনতা, কোনো বিরিয়ানির প্যাকেট লাগে নাই, কোনো টাকা লাগে নাই, কোনো বাস ভাড়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। লক্ষ লক্ষ জনতা তার জানাজায় গিয়েছে, দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। কেন ফেলেছে? কারণ সে কারো চাটুকারিতা করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই কথাটাই বলতে চাই যে আয়াত দুইটা বললাম, আল্লাহ এক আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে, দ্বীনের পথে জীবন কুরবানি করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে তারা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। তারা এই দুনিয়া থেকে, তাদের দুনিয়া থেকে বোঝা যায় যে চলে গেছে, কিন্তু তাদের আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। ওই জান্নাতের ভিতরে যাইয়া যেইখানে মন চায় ওই সবুজ পাখি উড়তে থাকে। ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে গিয়া, জান্নাতের সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়া কোন, আল্লাহ বলেন বান্দা, ও আমার শহীদ, আর কি চাও? শহীদ ডাক দিয়া কয়, আল্লাহ মালিক, দুনিয়ায় যা জীবনে চোখে দেখি নাই, যা জীবনে পাই নাই, এমন অসংখ্য নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আয় মালিক, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সময় আসবে ত্যাগ স্বীকার করনেওয়ালারা বলবে, এমন কিছু দিয়েছো মালিক, তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন না, চাও চাও। শহীদ বান্দার বলবে, আল্লাহ চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। আল্লাহর শহীদ বান্দা বলবে, আল্লাহ এমন কিছু দিলা যা চাওয়ার চাইতে বেশি, আর কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ পাক আবারও বলবেন, তখন শহীদ বলবে, আল্লাহ আবারও আমার দুনিয়াতে পাঠাও, আমি হকের পথে, ইসলামের পথে, তোমার দ্বীনের পথে জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। আমি যেই নিয়ামত পাইছি, যেই মর্যাদা পাইছি, মনে হচ্ছে আরেকবার শহীদ হইলে আমার মর্যাদা আরো বাড়বে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। নিয়ত আছে তো? দোয়া পড়বেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই রে মিয়া, এই যারা আমগুলোকে যুদ্ধ করব, এরা মরণের ডরায়, এরা মরণের ভয় পায়, এরা দুনিয়ায় বাসে টেহার লাগিয়া, দুনিয়ায় বাসে সুখ শান্তির লাগিয়া, দুনিয়ায় চাকরি করে, ইন্ডিয়ান সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী টেহার লাগিয়া, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো শহীদ হওয়ার লাগিয়া। ও ভাই, আফগানের তালেবান বলল আমেরিকা কেন পারে নাই? আমেরিকান তালেবান, আমেরিকার চাইতে তালেবানের ট্যাঙ্ক বেশি ছিল, যুদ্ধ বিমান বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, গোলাবারুদ বেশি ছিল, সেনাবাহিনী বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, পরমাণু, কোনো কিছুই কি বেশি ছিল? তাইলে আফগানরা জিতলো কেমনে? ইমানি শক্তিতে। ইমানি শক্তি কি? আইছে এমন সেনাবাহিনী লইয়া যারা টাকার লাগে যুদ্ধ করে। যারা কিসের জন্য যুদ্ধ করে? এই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, যুদ্ধে আসলে বেশি বেশি ডলার পাবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। হাই হাই, যখন দেখলো 20 বছরের যুদ্ধে আটকে গেছি গিয়া, পরিবারের কাছেও যাইতে পারি না, ডলারও বাড়াইতে পারি না, সাইরা দিমা কান্দা বসে, আর যুদ্ধ লাগতো না, আর যুদ্ধের দরকার নেই। আমেরিকা যেই কথা কয় নাই, এই বিশ্ব বেহায়া মিডিয়া যেই কথা প্রচার করে নাই, আমেরিকা 2001 সালে 2021 সালের আগেই আমেরিকার হাজার হাজার সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল
পাগল। আরে যেই পরিবারের জন্য টাকা কামাইতেছি এই পরিবারের লোক যোগাযোগই করতে পারি না, 1000 মাইল 2000 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে পইরা রইছি, আরে মোবাইলও ইউজ করন যায় না, বললো একটু কথাও কোন যায় না, হাইরি শাহওয়াত পূরণ করন যায় না, টিয়া পয়সাও বাড়ানি যায় না। কেমনে কি সব পাগল হয়ে গেছে, এমন পাগল হইছে ইসলামের ইতিহাস পড়েন, আফগান যুদ্ধের ইতিহাস পড়েন, এমন পাগল হইছে। অনেকগুলো পাগল হইয়া নিজেদের ব্যারাক থাইকা নিজেদের সেনাবাহিনী হুদায় আয়া মুসলমানদের সেনাবাহিনীতে আয়া এনে ঘুরতেছে পাগল হইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমানরা ভয় পায় না, ইমানের শক্তি, আর কোন শক্তি দিয়ে আপনি যুদ্ধকে মিলাইতে পারবেন না। তালেবান কেন জিতলো এটার আর কোনো লজিক নাই, একটাই লজিক, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম। যেই প্রজন্ম জীবন দেওয়ার জন্য তৈরি, এই প্রজন্মরে হারাবে কে? বিশ্বাস করবেন হাদি ভাইয়ের কালচারাল সেন্টারের ভয়টা ঠিক এই জায়গায় ছিল। আপনাদেরকে বলি, আমরা ওয়াজ মাহফিলে আর কতটুকুই বা বলি, আর আপনারাই কতটুকুই বা শুনেন। ওয়াজ মাহফিলে মানুষ এত বেশি তাত্ত্বিক আলোচনা শুনতেও আসে না, শুনেও না। এই কিছুক্ষণ একটু জজবা দিলে একটু বৈশা থাকে, কিংবা একটু সুর দিয়া কথা বললে বৈশা থাকে। তাত্ত্বিক আলোচনা কেউ শুনতে চায় না, ওয়াজ মাহফিল দিয়া ফায়দাও এর জন্য কম হয়। প্রিয় ভাইরা আমার, অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করাইতেছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। শুনেন, এই চেতনার ট্যাবলেট গুলো ইসলামের বিরুদ্ধে এরা কাজে লাগাইতে চায়। ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ছিলেন একজন লেকচারার শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচেয়ে। তখন ইন্ডিয়া বুঝে গেল সর্বনাশ, হাদি যদি টিকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদের ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা যদি বুঝা যায়, তাইলে বাংলাদেশে আর কোনো দল, আর কোনো নেতা ভারতের পক্ষে কথা বলার মতো থাকবে না। এখনো দেখবেন এই তথাকথিত ইসলামপন্থীরাও অনেকগুলো বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। বদমাইশি করেন, আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান, ক্ষমতার রাজনীতির একটু কম করেন, ভারতের খুশি করার রাজনীতির একটু কম করেন। কিসের ভারতের সাথে বন্ধুত্ব? এই গোলামি, প্রভু আর গোলামের বন্ধুত্ব হয় নাকি? ভারত তো নিজেরা প্রভু মনে করে, আমাদেরকে গোলাম মনে করে। ভারতের হিন্দুদের নেতা, বড় বড় নেতারা, শুভেন্দু অধিকারী এই কালকেও প্রকাশ্যে বলছে যে কেন মোদি বাংলাদেশ দখল করে না। যোগী আদিত্যনাথ তাদের বড় নেতা মোদিরে বলতেছে মোদি কেন বাংলাদেশকে দখল করে না। আপনাদেরকে বাবা বোঝাইতে পারবো না, কথাগুলো কতটা থ্রেট। আমাদের উপর ফিলিস্তিনিদের মতো কেন বোমা মারে না, এই জন্য এরা হোমওয়ার্ক করতেছে, এদের নেতাদেরকে তৈরি করতেছে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি শাহাদাতের কথা না কই, এই যুবকদের হঠাৎ করে যদি হামলা হয়ে যায়, দিক বেদিক ছুটতে থাকবে, হায় রে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, গোড়ার ডিম। যদি মইরা যায় শহীদ হয়ে যাবো, আর যদি বাচ্চা যায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তিকে, সমস্ত হিন্দুত্ববাদী বড় বড় নেতাকে আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল বড় দুইটা যুদ্ধ করবে। আল্লাহ পাক ওই যুদ্ধগুলোতে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধ করবার আগেই মুক্তি ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া মর্দে মুজাহিদরা। ও উম্মতের যুবকেরা, আমরা যদি বাইচা থাকি আল্লাহর নবীর সেই ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দে বিজয়ী হয়ে, আল্লাহর নবী বলেছেন এই হিন্দুত্ববাদীদের লাল কেল্লায় কালেমার পতাকা উড়িয়ে হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মরে গেলে শহীদ, আর বাচ্চা থাকলে এই হিন্দুত্ববাদী বড় বড় নেতাগুলোরে একেবারে আকসা বিজয়ের জন্য টাইনে টাইনে কল্লা ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বুলেটের মতো হইতে হবে এক একজন যুবক, মর্দে মুজাহিদ। প্রিয় ভাই, তোমাদেরকে বলছি, আমাদের প্রোগ্রামগুলোতে 80-90% যুবক আসে। আমি আপনাদেরকে বলছি, মুসলিম যুবকের বুড়ি থাকতে পারবে না। মুসলিম যুবক সাঁতার জানতে হবে। কোন মুসলিম যুবক যদি বলে সাঁতার জানে না, এর সাথে অপরমার কেউ নাই।
বেটা, আল্লাহ না করুক শত্রু যদি দৌড়ানিও দেয়, তুই কি মনে করছো যে হির টেকটাইট কালকে অফিসে যাবো, পরের দিন বিদেশে যাবো, হ্যাঁ আমি তো চাকরি করবো? এই গদবারা চিন্তা বাদ দাও মিয়া, এই গদবারা চিন্তা আল্লাহ না করুক। আমরা যুদ্ধ চাচ্ছি না, কিন্তু যুদ্ধ চাপায় দেওয়া হচ্ছে, বুঝতেছো না এখনো? তুমি এখনো সাঁতারই জানো না, দৌড়ানি খেলে তো নদী দেয়া পার হইতেও পারবা না। সাঁতার প্রতিযোগিতা শিখতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর ঠিক করতে হবে। নিজেরা নিজেদের মধ্যে, সরাসরি বলি ওপেন, নিজেরা নিজেদের মধ্যে শারীরিক ফিটনেস, শারীরিক কসরত শিখতে হবে। কেন? কারণ আমরা নিজেদেরকে যদি তৈরি না করি, আমরা এক পোল্ট্রির জাত হয়ে যায়, যেই পোল্ট্রি মুরগিরে ধরে ধরে জবাই করে, আমগরেও ধরে ধরে জবাই করবো। এই জন্য আমাদেরকে তৈরি হইতে হবে। আমরা মুসলিম, আমরা কামানের সামনে দাঁড়িয়েও, কুলার সামনে দাঁড়িয়েও আল্লাহু আকবার হাদির মতো বলবো। কথা বলেন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। জেল থেকে বের হওয়ার পর থেকে অন্তরের মধ্যে একটাই তামান্না নিয়ে বেরোইছি যে আল্লাহ, নতুন জীবন পাইছি। কারাগারে আওয়ামী লীগপন্থী কারারক্ষীরা, আওয়ামী লীগপন্থী অনেক লোকেরা মজা করতো আম ঘরে নিয়ে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না, মজা করতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হাসিনারে বাঁচায় থাকতে বাইরে করছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনারে পালায় যাইতেও দেখাইছে। আল্লাহ আম ঘরে বাঁচায় রেখে হাসিনার কোর্টে, হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যেটা হাসিনা বানাইছিল মাজলুম আলেমদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য, ওই আদালতেই হাসিনার ফাঁসির রায় হয়েছে। কেন জানি মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশা, আল্লাহর কাছে জেলখানায় যা দোয়া করছি, বিশ্বাস করবেন কিনা, সুবহানাল্লাহ সব পাইছি, সব আল্লাহ সব। সুবহানাল্লাহ, আমার কেন জানি মনে হয় হাসিনারে ফাঁসি দিব, এটাও দেখতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমরা একটা আশা করে বের হয়েছি, যেহেতু বাইরেছি, কইছিল বাড়িতে পারবো না, আল্লাহ বাইর করছে, তাইলে একটা নতুন জীবন আল্লাহ দিছে না। এই জীবনের একটাই স্বপ্ন, এই উম্মতের যুব সমাজের মধ্যে শাহাদাতের জজবা তৈরি করে দাও। এই যুবকেরা টিকটক, লাইকি, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, অবৈধ মেলামেশা, নারীর পিছনে ছুটবে না। এই উম্মার যুবকেরা শাহাদাত পিয়াসী হবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, রাজি আছেন তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। যেই মিছিলে আমাদের অনেক ভাইরা নাম লিখিয়েছেন, যেই মিছিলে আবরার ফাহাদ, যেই মিছিলে মীর মুগ্ধ, যেই মিছিলে আবু সাইদ, যেই মিছিলে সর্বশেষ উসমান হাদি, আরো অনেকেই, আমরা বিশ্বাস করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আরো অনেকেই নাম লিখিয়েছেন, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মর্দে মুজাহিদ নাম লিখিয়েছেন। আমরাও সেই মিছিলে শরীক হইতে চাই কি চাই না? শহীদের মিছিলে নাম লিখাতে, সুবহানাল্লাহ। আমার তো স্বপ্ন কি জানেন, এই যে মাহফিলগুলোতে ডেকে ডেকে কয় না 100 টাকা কাটা দিবা, হাত তুলাও, নাম লেখো, 1000 টাকা কাটা দিবা, হাত তুলো। আমার তো ইচ্ছা হয় কাটা দিনের জন্য শহীদ হইবা, একবারে কাতারে নাম লেখো। যদি এখন কোয়া হয় যে ওই যে শত্রুর ঘাটিতে ঢুকা যাও, একবারে সবগুলোরে মাইরা ইনশাল্লাহ প্রয়োজনে নিজেও থাকবা না, চলে যাও, কে নাম লেখাইতে চাও। আমার তো ইচ্ছা হয় কোন দিন বাংলাদেশে আমি এই লিস্টিটা করবো। ইনশাল্লাহ আমরা আছি প্রথমে, প্রথমে তোমরা নাম হইতো না, প্রথমে ইনশাল্লাহ আমরা নাম। যদি আগে আমরা না থাকতে পারি, এই ডাক দিয়া সিরা কেতা লইয়া কিংবা এসির রুমে বই থাকলে লইব? হ্যাঁ, আজকে হাদিস চত্বরে বলে আসছি যে আপনারা তো হুজুরদেরকে গ্রেফতার করলে এই জেনারেল ভাইরা কোনো কিছু বলতে চান না, লেখেন না ফেসবুকে, কিন্তু আপনারা কিছু হইলে আমরা দৌড়ে আসি, ফেসবুকে লেখালেখি করি, বক্তব্য দেই, কথা বলি, তারপরে আপনাদের বিপদে আপদে আন্দোলনে শরিক হই। আপনারা কিছুই লেখেন না। আরে না লেখেন, না বলেন,
কিছু যায় আসে না, আমরা আপনাদেরকে এই উম্মাকে ভালোবাসি, না লেখলেও ভালোবাসি, না বললেও ভালোবাসি, এই জন্য আসি। প্রিয় ভাইরা আমার, এই কাফেলায় অনেক বড়, আমরাও এই কাফেলায় শরীক হইতে চাই ইনশাআল্লাহ। এই বদ্রী কমিটি, এই 1000 টিকার 500 টিকা কমিটি, এটা বাদ দেওয়া লাগবো। বদরের সাহাবীরা এই ধরনের কমিটি করে নাই। বদরের সাহাবীরা, সাহাবায়ে কেরাম 313 জন জীবন দেওয়ার কমিটি করছে। আরাম করে হাদিয়া তুফার আরামায়েশের কমিটি। আমাদেরকে কমিটি করতে হবে। এই উম্মার মর্দে মুজাহিদ কে কে হবে? কে কে হিন্দুত্ববাদীরা যদি আমাদের উপর আগ্রাসন চালায়, সেনাবাহিনী আর র্যাব পুলিশ এরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদেরকে এই ভূখণ্ডের যুবকদেরকেও হাতে হাত রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে হবে। উম্মার যুবক যার হাঁটার মধ্যে একটা ভাব থাকবে, যার চলার মধ্যে একটা ভাব থাকবে, যার কথা বলার মধ্যে একটা ভাব থাকবে, সুবহানাল্লাহ, গায়রত থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, যে নিজেও কোনো বোনের ইজ্জতে আঘাত করবে না, যে নিজেও আমাদের কোনো মা বোনকে বেইজ্জতি করবে না, আবার তার মা বোনদেরকেও কাউকে বেইজ্জতি করতে দিবে না। পিঠা তক্তা বানায় ফেলবো আমাদের মা বোনদের উপর কেউ দৃষ্টি দিলে, কোনো আমাদের মা বোনদেরকে কেউ একটা কথা বললে, আর যদি কানে দুল দেয় এ নিজেও আরেকটার পিছনে ঘুরে নিজের মা বোনেরও কেউ কিছু করে তার গায়ে লাগে না। আমরাও তো করি, এই গায়রতটা নষ্ট করতে চায় আর আমাদের। আমি নিজে যদি করি তখন আমার বোনেরা কেউ কিছু করলে আমার গায়ে লাগবো? আমার বোনেরা কয়ে দেবো নেত্রকোনায় আমার একটা বাস্তিরে আমার মেয়েরে বা আমাদেরকে ওরা কয়ে দেবো টান মেরে একটা তক্তা ভাড়া অ্যালবাম একবারে। এই গায়রত লাগবে। এই গায়রতটা ইমানি গায়রত, এই জজবা ইমানি জজবা, এইটাকেই প্ল্যানিং করে এই কালচারালি যুদ্ধটা চাপায়া দিয়া, মানসিক যুদ্ধ এটা ইউটিউবের মাধ্যমে চলছে। ইউটিউবের মধ্যে আল্লাহ মাফ করুক কিছু কন্টেন্ট এখন আপনারা দেখতে পারবেন, নাউজুবিল্লাহ, সমকামী এজেন্ডার কন্টেন্ট। কিসের কন্টেন্ট? এগুলা খুব দুষ্টামির আকারে, মজার আকারে ঢুকাই দিচ্ছে যুবকদের মনে। দেখবেন একটা ছেলে আর একটা ছেলের সাথে ওই ধরনের অঙ্গভঙ্গি করতেছে, আপনারা তো দুষ্টামি মনে করে ভিডিওটা দেখতেছেন, কিন্তু এটা দুষ্টামি না, এটা সমকামী এজেন্ডাকে নরমালাইজ করার একটা প্রক্রিয়া। আমি ভিডিওগুলোর নাম নিতে পারছি না, আপনারা দেখবেন সমকামী। হঠাৎ করে ধান খেতে দেখবেন যে একটা ছেলে বাইর হইতেছে, পিছন দিয়ে আর একটা ছেলে বাইর হইতেছে লুঙ্গিটা বাস করে করে, নাউজুবিল্লাহ। এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের সমাজে ছেড়ে দেওয়া হচ্ছে, জানি না আপনাদের নজরে আসছে কিনা। আমি অবাক হয়ে গেছি, কি এই কন্টেন্ট বানানোর মানে কি? এই কন্টেন্ট বানায়া পুরুষে পুরুষে, নারীতে নারীতে যে যৌন মেলামেশা, নাউজুবিল্লাহ, এই যে পশ্চিমা সংস্কৃতি, গোলামীর সংস্কৃতি, এটা বাংলাদেশেও চালু করতে চায়, নাউজুবিল্লাহ। এরা শিখাইতে চায় যে নারীরা হাফ প্যান্ট পরে হাঁটবে, এটা তার স্বাধীনতা, নারীরা সিগারেট খাবে, এটা তার স্বাধীনতা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলেন আমিন। যে আয়াত দুইটা পড়েছি, 1 নাম্বার ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ বলছে যারা আল্লাহর পথে জীবন দেয় তারা শহীদ, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আরেকটা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আরেক আয়াতে বলেছেন পরীক্ষা তোমাদের উপর অবশ্যই অবশ্যই আসবে, আমাদের উপর পরীক্ষা আসবে, আপনার উপর পরীক্ষা আসবে, সকলের উপর পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতে যাবে। এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমরা আমাদের ভাই হাদি শহীদ হয়েছে, যদি ডাক দেয়া হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাদি ভাইয়ের খুনের বিচার আমরা বাংলার জমিনে করি। একটা আশাই তো ভাই করছিল যে আমারে যদি মাইরাও ফেলে আর কিছু তো না হোক, অন্তত বিচারটা করেন। ভিডিওটা দেখছেন তো? এটা আমাদের কাছে তার পক্ষ থেকে এটা হক। আমরা এই হক, এই দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকেও বলে যায়, যদি আমাদেরকেও শহীদ করে দেওয়া হয়, আমাদেরকেও যদি আবার জুলুমের শিকার করা হয়, যদি দ্বীনের পক্ষে তাকে মনে করেন, আওয়াজ তুলবেন যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।